The chemical test? No, the theories of acids and base বাকি আছে না? Oh, chapter 7 টা last. Oh, last part টা বাকি আছে। Okay. Theories of acids and bases. Look at that. First of all, the definition is given by Arrhenius. Okay, Arrhenius. But মানে ওরা তো আসলে ওয়েস্টার্নরা তো ওদের মতো করে ইয়ে লিখছে আর কি, হিস্ট্রি লিখছে। আরহেনিয়াসের অনেক আগেই অ্যাসিডস এন্ড এই যে ইভেন বেজ, আরহেনিয়াস মানুষের নাম, আরহেনিয়াস থিওরি আর কি, মানে ও হ্যাঁ সায়েন্টিস্ট। এই যে বেজকে আমরা বলি না সলিবল বেজ ইজ অ্যালকালি, অ্যালকালি, ইটস নট অ্যালকালি বেসিক্যালি, ইটস আলকালি, ক্যালি, এরকম এরকম কিছু একটা, আলকালি, ওই নামটাই ওরা রাখা দিচ্ছে। হ্যাঁ, তো মুসলিম সিভিলাইজেশন অনেক আগে আসছে না, এটা তো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট সবকিছু ওইখানে বেস তৈরি হয়ে গেছে। তো ওয়েস্টার্নরা তো খুবই শয়তান টাইপের, নামও চেঞ্জ করে দিছে। আল রাজি ওয়াজ মানে ভেরি গুড ফিজিস্ট এন্ড কেমিস্ট এন্ড ভেরি আদার থিং। ওর নাম দেখবা হিস্ট্রি বুকে সব লেখা আছে রেজেস, যাতে শুনাইতে খ্রিস্টানদের মতো লাগে। ইবনে সিনা, হ্যাঁ, ওর হচ্ছে এখনো মেডিকেল সায়েন্সে ওর বই পড়ানো হয়, ওর 300 বুকস নিজের লেখা মেডিকেলের উপর লেখা আছে। ওর নাম ওদের বইগুলোতে সব জায়গায় পাবা এইফ সিনা, যাতে তুই মনে করো এটা খ্রিস্টান নেই। সবই করে, মানে ওরা এরকমই। তো ওদের আগে না একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, একটা হচ্ছে স্পেলিং চেঞ্জ করে দিতেছে। ওগুলো না হয় চেঞ্জ করলো, কিন্তু আমার নাম আমি যেভাবে লিখছি তুমি তো ওইভাবে লিখবা। তো ব্যাপারটা হচ্ছে এমন ভাবে জিনিসগুলো করে যে তোমার আর কি। আর এই যে এই আরহেনিয়াস এর আসছে কত 1800-এ, তো 1000 থেকে তো 900 থেকে আমরা হচ্ছে সায়েন্সের মানে এমন ভাবে লিখতেছে, যেমন ধরো ইভেন বিফোর ইসলাম দেয়ার ওয়াজ গ্রিক ফিলসফি এন্ড রোমান, মানে গ্রিক সায়েন্টিস্ট এন্ড রোমান সায়েন্টিস্ট, ওদেরকেও বাদ দিয়ে দিছে as if they have started the stuff, right? So it's not like that. History পড়লে দেখবা it's different. হ্যাঁ তাই তো, ওদের হিস্ট্রি ওদের মতো করেই লেখে। দেখো না ওদের রেসিজম ওদের মধ্যে মারাত্মক, হোয়াইট ব্রাউন ব্ল্যাক, হ্যাঁ, এরপর এত এত ওরা এত ফেমিনিস্ট, নিজেদেরকে ফেমিনিজমের করে, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় তো তুমি তো ফুল ওয়েস্টার্ন মাইন্ড অ্যান্ড থিওরিজ অ্যান্ড সবকিছু দিয়ে ইউ আর ফুললি মানে কনজিউমড, ইউ হ্যাভ টেকেন এভরিথিং। বলছে না তোমার লর্ড অ্যাসবেস্টস এই আমাদের সাবকন্টিনেন্টের দিছে, তোমরা তো আর ব্রিটিশ কারিকুলামে পড়াশোনাই করো, সাবকন্টিনেন্টের দিছে হচ্ছে 1920-তেও। কি বলছে এই এডুকেশন কারিকুলাম বানাইছে আমাদের বেঙ্গলি মিডিয়ামে, মাদ্রাসা কারিকুলাম আর বেঙ্গলি কারিকুলাম এটাকে আলাদা করছে। করার পর লর্ড কার্জনরে জিজ্ঞেস করছে হাউস অফ কমন্সে, মানে ব্রিটিশ পার্লামেন্টে, যে তুমি এরকম কারিকুলাম কেন বানাইছো? Statement, quote unquote, we need a group of people in this Indian subcontinent who will be British in mind and sentiment but Indian in blood and flesh. তো হুজুর যা দেখো, এরপর বাংলা মিডিয়ামে যেগুলো পড়ছে সব ব্রিটিশ কনজিউম, মানে ব্রিটিশ মেন্টালিটি সবকিছু। আচ্ছা, তোরা বেসিক্যালি দে আর ফলিং ডাউন। ব্রিটেনের অবস্থা তো খুবই খারাপ সব দিক দিয়েই, কিছুই নাই। এন্ড দেখার ব্যাপার আমেরিকান রুল কবে যায় আর কি, ওরা অবশ্য বেশি বছর রুল করেও নাই, ব্রিটেনটা 200 years,
আমেরিকা 70 ইয়ার্স চলে। হ্যাঁ খেলা দেখি, হাইলাইটস গুলো দেখি, যে কোনো খেলা। হ্যাঁ তাই তো, কেন দেখি, হ্যাঁ, মাঝে মাঝে। হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সময় ওদের কান্ট্রিরা তো সে আর হাইপ না, তো বাংলাদেশ আর ভালো, এখন তুমি মানুষের ভালো কাজ দিতে হবে, বেটার কিছু দেওয়া লাগবে, আদারওয়াইজ তো ফুটবল ভালোই লাগে। এটা তো আর আজকের থিওরি না যে ফুটবল দিয়ে মানুষকে কনজিউম করে রাখা লাগবে। রুলার এটা করে, এটা আজকে না, রোমান এম্পায়ার থেকেই করে। কলম্বিয়াম দেখছো না? কলম্বিয়াম চিনো? দেখো নাই? ইয়ে মুভি দেখো নাই? কি মুভি জানি, কি কি মুভির নাম কি, মানে বুকের নাম কি? কলম্বিয়াম ছিল না? তো ওই যে হাফ একটা স্টেডিয়াম থাকে, ওইটার মধ্যে হচ্ছে টাইগার এন্ড ইয়েরা, আরে এর নাম কি? টাইগার আর কারা ফাইট করে? গ্ল্যাডিয়েটরস। গ্ল্যাডিয়েটর মুভি দেখো নাই? তো কি দেখছো? গ্ল্যাডিয়েটর মুভিতে তো এই পুরো জিনিসটা আসছে। গ্ল্যাডিয়েটর গ্ল্যাডিয়েটর এরকম মনে হয় না? এটাতে তো আসছে এই যে পুরা রোমান এম্পায়ারের কিংরা হচ্ছে ওদের কিংশিপ ঠিক রাখে কেমনে, একটা একটা কাজ করে শুধু, ওই গ্ল্যাডিয়েটরদের মানে আর্মি যারা তাদের সাথে ইয়ের ফাইট, মানে মানুষজন বন্দি করে, ইয়ে দেখা ওদের সাথে টাইগারদের ফাইট লাগে স্টেডিয়ামে। সারা সারাদিন মানুষজন চায়ের দোকানে আড্ডায় সব জায়গায় ডিসকাশন একটাই, আজকে কি হবে ওই ফাইটে, আজকে কি হবে, নেক্সট ফাইট কার সাথে কার। আজকে না, টাইগারের নাম থাকে না, টাইগারে অ্যাটাক করে টাইগার। এটা তো মুভি না, এটা তো হিস্ট্রি, রোমান এম্পায়ার। ওই যে কলম্বিয়াম তো হচ্ছে ওই যে স্টেডিয়ামটা দেখছো হয়তো তোমরা, দেখাই তোমাদেরকে স্টেডিয়ামটা। কি আর যে কি তো সবাই ছিল। অনেক একটা সাসপেন্স টাইপের, আমার না ওইটা শুনে আপনার কথা মনে পড়ছে, কারণ হচ্ছে আপনি এরকম জিনিস অনেক ক্রিয়েট করেন, এরকম আপনি একটু দেখেন তো যে হচ্ছে আপনি ওইগুলা ইয়া বের করতে পারেন না, ওগুলা ওই লোকটা কেমন কেমন জানি একটা কোয়েশ্চেন করে, তারপর ও বলে যে আমি এগুলো এটা চিনো না সবাই? স্টেডিয়াম এটা এখনো আছে, কলোজিয়াম কলম্বিয়াম রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য ভেঙে গেছে মনে হয়, অনেক আগের না, 3-4 বছর আগে। এটার আরো পিকচার আছে, দেখো এই যে এরকম আর কি, এই যে ভিতরটা এরকম, এই যে স্টেডিয়াম আর কি, এই যে স্টেডিয়াম। হ্যাঁ সিংহ, বাঘ টাক সবকিছু আছে আর কি। তো যেটা বলতে চাইতেছি তোমার ওই যে ওয়ার্ল্ড কাপ, ফুটবল, ক্রিকেট এগুলা সেম, মানে ওদের কাজ আছে তো, এটা তুমি তো দেখা ডিসকাশন করতে, ওদের কাজ একটাই, তোমার মাইন্ডে কনজিউম করে রাখা, আর কোনো কাজ নেই। কাজে এটা টাকাই শুনো, তোমার মাইন্ড কাজ করবে না, তোমার মাইন্ড এটা নিয়ে কথা বলবে। তোমার ফুটবল না ভালো লাগলে তোমার গেম দিয়ে রাখবো, তুমি গেম দেখবা, মানে মুভি দেখবা, কিছু একটা দেখবা, বাট ওদের রুলিং নিয়ে কোনো চিন্তা ভাবনা করবা, তাইলেই ওরা খুশি। চেয়ার সেফ মানে ডান। আচ্ছা, যেটা বলতেছিলাম, according to them, Arrhenius gave the definition for acids or bases. কি বলতেছে? Arrhenius বলতেছে acid is any stuff, any substance which if you dissolve in water it produces hydrogen atom. কি বললাম?
এই দেখো অ্যাসিড ইজ সামথিং দ্যাট প্রডিউসেস হাইড্রোজেন আয়নস ইন সলিউশন, এটা হচ্ছে আর্হেনিয়াসের ডেফিনেশন। অ্যালকালি ইজ সামথিং দ্যাট প্রডিউসেস হাইড্রোক্সাইড আয়ন ইন সলিউশন। এটা ভালো করে আন্ডারলাইন করো, এই দুইটা লাইন, 2 মার্কস, মার্ক 1, মার্ক 2। তোমার বই কই? হ্যাঁ, মার্ক করছো? ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম ঈশানা, কি বললাম? অ্যাসিডস, Acid is something that would produce হাইড্রোজেন প্লাস না, হাইড্রোজেন আয়ন। hydroxide ion. তাহলে দুইটা একই রকম ডেফিনেশন, একটা হচ্ছে অ্যাসিডস আর প্রোডিউসিং হাইড্রোজেন আয়ন, অ্যালকালিস আর প্রোডিউসিং হাইড্রোজেন আয়ন। শেষ। কোথায়? ইন সলিউশন ফর্ম, মানে যদি ওয়াটারে ডিসলভ করো তাহলে ওটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন প্রোডিউস করে। ঠিক আছে, পিতা পাওয়া যাবে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আর্হেনিয়াসের থিওরি। আচ্ছা, এখন দ্য প্রবলেম উইথ দিস, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, say hydrochloric acid will produce hydrogen ion and chloride ion. Thereby hydrochloric acid aqueous is an acid because it is producing hydrogen ion. Say sodium hydroxide aqueous, it is producing what? Sodium ion and hydroxide ion. Thereby sodium hydroxide is an alkali. ঠিক আছে, the problem, হ্যাঁ, হাইড্রোক্সাইড আয়ন যদি প্রডিউস করে in solution তাহলে alkali, hydroxide মানে alkali, right? The problem with this definition, a definition and limitation কি? Problem and limitation, right? Definition of acids and bases is that it only applies to reactions that occur in aqueous solution. Okay? Aqueous solution এ যদি কোনো acid and alkali থাকে, only then it can define that as acid and base, মানে acid and alkali. But ধরো gaseous form এ যদি থাকে, say ammonia is a gas, we know ammonia is an alkaline gas, right? কিন্তু আর্হেনিয়াস ওকে অ্যালকালি বলতেছে না, কেন? বিকজ ইট ক্যানট প্রডিউস হাইড্রোক্সাইড আয়ন বিকজ ইট ইজ ইন গ্যাসিয়াস স্টেট, মানে সলিউশন ফর্মে থাকা লাগবে, আদারওয়াইজ পারবে না ডিফাইন করতে। ইজ ইট ক্লিয়ার? এই যে HCl গ্যাস, এটাকেও HCl গ্যাসকেও ডিফাইন করতে পারতেছে না অ্যাজ অ্যাসিড, কিন্তু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অ্যাকোয়াস স্টেটে থাকে তাইলেও ডিফাইন করতে পারতেছে বিকজ ইট ইজ প্রডিউসিং হাইড্রোজেন আয়ন। HCl গ্যাসে কি কোনো হাইড্রোজেন আয়ন আছে? আছে হাইড্রোজেন আয়ন? হাইড্রোজেন আয়ন আছে? গ্যাস স্টেটে কোনো কিছু আয়নাইজ হয়? এটা ভালো করে মাথায় ঢুকাও। গ্যাসিয়াস স্টেট বা সলিড স্টেটে কোনো কিছু আয়নাইজ হয়, only liquid and molten state ionization is possible. তাহলে ammonia is an alkaline gas, কেন এটা আমরা পরে বলতেছি, right? HCl is an acidic gas, true, but Arrhenius cannot define ammonia and HCl as alkali or acid. কেন? Because they are not in aqueous state. বোঝা গেছে কথাটা? তাহলে Arrhenius এর definition of acid and alkali and the limitation, কয় মার্ক? 3 মার্ক। মনে থাকবে? এটা কি বললাম বলো? অ্যাসিড কি? অ্যাসিড প্রোডিউসেস হাইড্রোজেন গ্যাস, তাহলে অ্যাসিড প্রোডিউসেস হাইড্রোজেন আয়ন। তো কোয়েশ্চেন করলে এরকম হয়ে যাও কেন? মনে হয় ডায়রিয়া হয়ে যায় কোয়েশ্চেন করলে। রিজন কি? এই যে কত সুন্দর প্রেজেন্টেশন দিছো লাস্ট, কত আবার চোরের মতো দেখাবে ওইটা না, দিকে বলো, মাথা দিকে বলো। অ্যাসিড প্রোডিউসেস hydrogen ion in solution, আর alkali produces hydroxide ion in solution. আবার বলো, acid produces acid produces এই don't laugh, hydrogen ion আর alkali produces hydroxide ions in aqueous. No, hydroxide ions in solution. the solution. পাওয়া যাবে? আর লিমিটেশন কি? অ্যাসিড আর অ্যালকালিটা কি ফর্মে থাকা লাগবে? No, sorry. একই কথা, অ্যাকোয়াস বা সলিউশন ফর্মে থাকা লাগবে। যদি সলিড বা গ্যাস ফর্মে থাকে, Arrhenius cannot define them as acids or alkalis or acids or bases. ঠিক আছে, ক্লিয়ার? এই লিমিটেশনকে ওভারকাম করছে কে? এই দুই বেটা। হয়ে গেল,
ওদের নাম দেয় নাই কেন? ওদের নাম হচ্ছে দুইজনকে সায়েন্টিস্ট আর কি, ব্রনস্টেড আর কি লরি, ব্রনস্টেড এন্ড লরি, এই যে আছে ব্রনস্টেড লরি। ওরা কি বলছে, ওরা আবার রিডিফাইন করছে। ওরা বলতেছে an acid is a proton donor. প্রোটন মানে কি হাইড্রোজেন আয়ন না? হ্যাঁ, অ্যাসিড ইজ এ প্রোটন ডোনর আর বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর। শেষ। এক্সামে যদি আসে কোন ডেফিনেশনটা দিবা, ধরো এমনিতেই বলবো যে ডিফাইন অ্যাসিড অর বেসেস, সবসময় ব্রনস্টেড লরি ডেফিনেশন দিবে, আরহিনিয়াস ডেফিনেশন দিলে হবে না। ঠিক আছে, যদি স্পেসিফাই করে ডিফাইন অ্যাসিড অর বেস ইন টার্মস অফ আরহিনিয়াস, মানে অ্যাকর্ডিং টু আরহিনিয়াস থিওরি, তখন যদি করে তাহলে ওটা দিবা। আর যদি ইন জেনারেল ব্রনস্টেড লরি বলে তো ব্রনস্টেড লরি দিবা। যদি ব্রনস্টেড লরি না বলে, জাস্ট বলে হোয়াট ইজ অ্যাসিড হোয়াট ইজ বেস, এই এটা তো ডেঙ্গু। শিওর? এত বড় জ্ঞান? আচ্ছা, অ্যাসিড অর বেস ইন জেনারেল, এই বেটা এদিকে দেখো, অ্যাসিড অর বেস যদি ইন জেনারেল ডিফাইন করতে বলে কি বলবা? অ্যাসিড ইজ আ, মনে বলছি, অ্যাসিড ইজ আ প্রোটন ডোনর আর বেস ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর। এই তো হইছে, আবার বলো, অ্যাসিড ইজ আ আর বেস ইজ আ, মুখস্থ করতে পারবা? হ্যাঁ, বাসায় গিয়ে আবার মুখস্থ করবা, তাহলে একদম মারা পালাবো। আচ্ছা, তাহলে প্রোটনটা কি জিনিস? এই যে হাইড্রোজেন অ্যাটম, তাই না? এই যে হাইড্রোজেন অ্যাটম, এখান থেকে এই যে ইলেকট্রনটাকে যদি রিমুভ করে দাও, স্ক্রিনে দেখো, এই ইলেকট্রনটাকে যদি রিমুভ করে দাও তাহলেই তো হাইড্রোজেন আয়ন হয়ে যাইতেছে, রাইট? হাইড্রোজেন আয়নে কি আছে? নাথিং বাট আ প্রোটন। এর জন্য হাইড্রোজেন আয়নকে আমরা কি বলি? হাইড্রোজেন আয়নকে কি বলি? প্রোটন। হাইড্রোজেন আয়ন ইজ নাথিং বাট আ প্রোটন, কোনো নিউট্রন নাই। একটা ইলেকট্রন ছিল হাইড্রোজেন অ্যাটমে, ওইটাও তুমি রিমুভ করে দিচ্ছ, তাহলে কি আছে? শুধু একটা প্রোটন আছে। দ্যাটস ওয়াই হাইড্রোজেন আয়নের আরেকটা নাম কি? প্রোটন। ঠিক আছে? আচ্ছা, এবার কি হইতেছে দেখো এখানে, এগুলো সব পড়বা, বুঝবা। আমি জাস্ট ড্রয়িংটা দেখাতে চাই, ওই ড্রয়িং নাই, ড্রয়িংটা আমি দেখাই এরকম। অ্যামোনিয়া, তাই না? একটু আগে যেটা বললাম, অ্যামোনিয়া is an alkaline gas and HCl is an acidic gas, but Arrhenius cannot define them as acid or base, forming what? Ammonium chloride. এই রিঅ্যাকশনটা আমরা দেখছি আগে, ফার্স্ট চ্যাপ্টারে দেখছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন এটা আরহেনিয়াস ডিফাইন করতে পারলো না as acid and base, but ব্রনস্টেড লরি কিভাবে পারলো দেখো। অ্যামোনিয়া যদি ড্র করি এটা এরকম, নাইট্রোজেন ডট ক্রস হাইড্রোজেন ডট ক্রস হাইড্রোজেন হাইড্রোজেন, ইজ ইট ক্লিয়ার? অ্যামোনিয়া হচ্ছে হচ্ছে। আচ্ছা, HCl কিভাবে করব? হাইড্রোজেন ডট ক্রস ক্লোরিন, রাইট? এই যে ক্রস 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 হয়েছে। আচ্ছা, এবার অ্যামোনিয়ার HCl যখন রিঅ্যাক্ট করে তখন ঘটনাটা কি হয়? এই যে হাইড্রোজেন, তাই না? এই ক্লোরিন ইজ ভেরি ইলেকট্রোনেগেটিভ, মানে কি এই বন্ড পেয়ার ইলেকট্রনের towards the bond pair electron it has a very good affinity or attraction. হ্যাঁ, ও প্রত্যেকদিন হাইড্রোজেনের সাথে ঝগড়া করে, কিন্তু হাইড্রোজেনকে কিন্তু ও কথা দিছিল, কি কথা দিছিল? যে তুমি তোমার 1 লাখ টাকা নিয়ে আসো, এই যে 1 লাখ টাকা নিয়ে আসো, আমিও 1 লাখ টাকা দিব, একটা শেয়ার বিজনেস করব একসাথে, পার্টনারশিপ বিজনেস। বাট হাইড্রোজেন তো একটাই 1 লাখ টাকাই আছে, ওর ফোর ম্যান আসছে, এসে বিজনেস স্টার্ট করছে, বাট ক্লোরিনের সাথে বিজনেস যখন স্টার্ট করে দিছে, এখন ক্লোরিন প্রত্যেকদিন ওর সাথে ঝগড়া করে, এমন স্টাইলে ঝগড়া করে যে ও যাতে এই 1 লাখ টাকা ছাইড়া দিয়ে চলে যায়। হ্যাঁ, স্মার্ট না শয়তান। এই যে শয়তানের যে নেচার, এটাকে আমরা কি বলি? ইলেকট্রোনেগেটিভিটি। মানে একটা বন্ড পেয়ার ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডে একটা বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার যে ইন্টেনশন আর ক্যাপাসিটি, হ্যাঁ, এটাকে কি বলি আমরা? ইলেকট্রোনেগেটিভিটি। কি বলি? জোরে বলো, ইলেকট্রো, সবাই বলো জোরে বলো। Electronegativity is the ability for an atom to attract the bond pair electron in a covalent bond.
ডেফিনেশন লেখা দরকার নেই, আসবে না, মানে এই ইয়েটা ও লেভেলতে আসবে না, বাট ইলেকট্রোনেগেটিভ টার্মটা খেয়াল রাখো। পুল করার ক্যাপাসিটি নাইট্রোজেন, এটাকে পুল করার ক্যাপাসিটিটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন। তাহলে নন মেটাল গুলো যত যত রাইট সাইডে যাবা, নোবেল গ্যাস ছাড়া রাইট সাইডে যাবা, ওদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। বিকজ দেখো ক্লোরিন ইজ ডেসপারেট টু ফুলফিল ইটস আউটার শেল, ইট হ্যাজ 7 ইলেকট্রন। তাহলে ওর একটা ডেসপারেট নেচার আছে যে ও এই বন্ড পেয়ার ইলেকট্রনকে নিচের দিকে নিতে চায়, ঠিক আছে? তো আমরা আমাদের টার্মে ইয়ে করি। আচ্ছা, এখন অ্যামোনিয়া হচ্ছে ওর নিবার, ঠিক আছে? এই লোক সুখে আছে, ও সুখে আছে, ও সুখে আছে, নাইট্রোজেনের সাথে পার্টনারশিপ বিজনেস করে, ঠিক আছে? এখন ক্লোরিন আর হাইড্রোজেন, হাইড্রোজেন তো পুয়ার, ক্লোরিন যে ওর সাথে প্রত্যেকদিন এটা নিয়ে ঝগড়া করে, এটা প্রত্যেকদিন নাইট্রোজেন দেয় নিবার, তাই না? দেখে একদিন নাইট্রোজেন হাইড্রোজেনকে অফার দিল যে তুমি একটা কাজ করো, ক্লোরিন তোমার এই 1,00,000 টাকা জীবনও দিবে না, তোমার শান্তিও দিবে না, তোমার সাথে ঝগড়া করবে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা নতুন বিজনেস দিতেছি, আই হ্যাভ এক্সট্রা মানি, তো 2,00,000 টাকা দিয়ে আমি তোমাকে দিব, তুমি জাস্ট বডিটা নিয়ে আসো, মানে তুমি তোমার বডিটা দিবা আর আমি মানি দিব, তুমি আসবা, উইল হ্যাভ আ পার্টনারশিপ বিজনেস, উইল হ্যাভ 50-50 শেয়ার, বাট টাকাটা আমি দিব, কোনো প্রবলেম নাই, তুমি ওর সাথে আর ঝামেলা করা দরকার নেই, চলে আসবে। তাহলে হাইড্রোজেন ওর যে শেয়ার ইলেকট্রনটা, এটাকে ক্লোরিনকে একদম কমপ্লিটলি দিয়ে শুধু প্রোটনটা নিয়ে এখানে চলে আসবে। আসলে কি হলো, এই যে নাইট্রোজেন দেখো দুইটা ডট ইলেকট্রন, রাইট? এই দেখো হাইড্রোজেন, আর এটা কি, এই হাইড্রোজেন গুলো কি ডট ক্রস না, ওরা কিন্তু প্রপার শেয়ার বিজনেস করতেছে। এখন নাইট্রোজেন ওকে একটা প্রেফারেন্স, বিকজ মায়া লাগছে প্রত্যেকদিন সকালে, হ্যাঁ এটাও শেয়ার, সেম কোভ্যালেন্ট বন্ড, বাট এটাকে আমরা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, মানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? ডেটিভ মানে ডেট, হ্যাঁ যদি এটা শেয়ার না তাহলে ওখানে কেন এই ইলেকট্রনটা তো নাইট্রোজেনের নিচে ইলেকট্রন, ও কিন্তু কোনো ইলেকট্রন নিয়ে আসেনি, ও শুধু ওর বডি নিয়ে আসে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? এই দেখো ডট ক্রস হাইড্রোজেন, ডট ক্রস হাইড্রোজেন, দেখো অ্যামোনিয়া, এই বেটা পিতার বাচ্চা, আচ্ছা দেখতেছি তো ওদিকে না করবে আর কম করে এরকম বড় বড় চুপ করে দিকে তাকায় থাকো আমার মতো, কম করে দিছি। হ্যাঁ এটা ভালো করে দেখো, আর এত সুন্দর করে বুঝাইতেছি, কেউ এত সুন্দর করে বুঝাবে না, আমি কনফার্ম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কেউ বুঝাবে না এটা এত সুন্দর করে, এইভাবে বুঝাইলে মনে থাকতেই হবে, বুঝছো? দেখো এই প্রোটন, এটা একটা প্রোটন না, পজিটিভ চার্জ, এটা একটা নিউট্রাল মলিকিউল ছিল, একটা নিউট্রাল মলিকিউলে একটা পজিটিভ চার্জ, তাহলে ওভারঅল চার্জটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। একটা নিউট্রাল মলিকিউলের মধ্যে একটা পজিটিভ চার্জ এসে ঢুকছে, তাহলে পুরোটার চার্জ পজিটিভ হয়ে গেল, বোঝা গেছে? দেখো নাইট্রোজেনের নরমালি ব্যালেন্স হচ্ছে 3, গ্রুপ 5 এ তো 3টা ইলেকট্রন মানে শর্ট আছে, তাহলে ওর নরমালি ব্যালেন্স হচ্ছে 3, আর এখানে ব্যালেন্সই হয়েছে 4, রাইট? এই যে নাইট্রোজেন একটা 4টা বন্ড হয়ে গেছে, রাইট? হাইড্রোজেন 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 হাইড্রোজেন, so nitrogen becomes positively charged, as positively charged proton incorporated, তুমি ওভারঅল চার্জ পজিটিভ দেখাইতে পারো অথবা নাইট্রোজেনকেও পজিটিভ দিয়ে দেখাইতে পারো, is it clear? And therefore chlorine now becomes chloride, why? Smile বেটা, বহুত কাহিনী করছি, এখন ইলেকট্রন দিয়ে যাইতেছে এর মতো দরবের সবার মতো, শেয়ার বিজনেস খায় দিছে পুরোটা, ইলেকট্রোনেগেটিভিটি হাই, রাইট? ওকে, তো এই যে ক্লোরিন দেখো ক্রস 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 ডট ক্রস, এই ইলেকট্রনটা কিন্তু ওর না, এটা কার? হাইড্রোজেনের। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ইলেকট্রনের, হ্যাঁ জুলুম করছো তুমি হাইড্রোজেনের সাথে, মারা দিছো ওখানে, আমি বুঝতে পারছি? সো দিস ইজ হোয়াট অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ, বাট at the end of the day, see, capitalists are capitalists, ওদের মধ্যে কিন্তু বন্ডিং ক্রিয়েট হয়েছে, জায়ান্ট নাইট্রোজেন এন্ড জায়ান্ট ক্লোরিন, ওদের বন্ডিং কিন্তু নষ্ট হয়নি, বুঝছো? তো দে বিকাম অ্যামোনিয়াম আয়ন এন্ড ক্লোরাইড, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, সো এই যে একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড এখানে ফর্ম, এটাকে আমরা ডেটিভ কোভ্যালেন্ট বলি,
ঠিক আছে, ওইটাতে আমরা পরে আসতেছি। বাট এখন দেখো, অ্যাকর্ডিং টু ব্রস্টেড-লাউরি, হোয়াট ইজ হ্যাপেনিং, acid is a proton donor, thereby it is an acid. Acid is a proton donor. আর বেজের একটা লোন পেয়ার আছে, সব সময় থাকবে, base is a proton acceptor, thereby it's a base. তাহলে according to Bronsted-Lowry, now HCl gas and ammonia gas is acid and base. Why? Because acid is a proton donor, so HCl is donating the proton from HCl to ammonia, and ammonia has a lone pair electron by which it can form a dative covalent bond, right? And it is accepting the proton, so proton accepting is base, proton donation is acid. Acid is a proton donor and base is a proton acceptor, and according to definition, HCl is an acid and ammonia is a base. Do you understand? বুঝা যায়? হ্যাঁ, এটা কি একটা পিকচার নিতে চাও? এটা হ্যাঁ, নিয়ে গ্রুপে পড়াবো। Alright. অসি বুঝছো? হ্যাঁ, বলো তো, বলো। How will prove ammonia is a base and HCl is an acid? Because Which one is the base? ammonia is the base because it receives the proton How? from HCl. How? Yeah, explain properly. Ammonia has a lone pair of electron. Eh? When HCl donates a proton, ammonia with its lone pair of electron forms a dative covalent bond. What covalent bond? Dative covalent bond. Thereby, ammonia forms ammonium ion. So, since it is accepting a proton, ammonia is a base. Whereas, since HCl is donating a proton, it is an acid. তাইলে এখন আসো, অনেকগুলো এক্সাম্পল আছে এখানে। দেখো, ওয়াটার এন্ড HCl when reacts, what happens? দেখো, আগে আমার বোর্ডটা দেখো, তাহলে বুঝবা। এই দেখো, HCl is donating this proton to water and oxygen of water has lone pair, so forming hydroxonium ion and chloride ion. Do you understand? হ্যাঁ, কিছু বুঝো নাই কেন? অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে না? আছে। এই যে এখানে ডট ক্রস হাইড্রোজেনের সাথে আছে, উপরে দুইটা ডট, ধরো নিচে দুইটা ডট, কারণ অক্সিজেনের নিজের ইলেকট্রন কয়টা? টোটাল 6 না? তুমি যদি ড্র করো তাহলে দেখবা। আর HCl, এই দেখো, প্রোটন ডোনেট করছে, উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা অপশন কি, ইট ইজ accepting the proton. তাহলে H2O becomes H3O plus, ওভারঅল চার্জ পজিটিভ হয়ে গেল, আর ক্লোরাইড Cl minus। তাহলে HCl is donating a proton, thereby acid. Water is accepting a proton, thereby base. Clear? ড্র করে if required ইয়ে করবা। এই যে দেখো, এই যে বন্ডিংটা দেখাইছে এখানে, H is donating, hydrogen is donated, so that is what is happening. এবার দেখো, অ্যামোনিয়া HCl, এটা তো বলছি অ্যামোনিয়াম আয়ন হাইড্রোজেন, এই যে এটা আমি অলরেডি দেখাইছি, রাইট? ওকে, এটা কিন্তু এই পজিটিভ চার্জ এভাবে দিবা না, ইটস বেসিক্যালি ওভারঅল চার্জ ইজ পজিটিভ, এভাবে দেখাবো, তাহলে বেটার। আরো দেখো, নাইট্রিক অ্যাসিড এন্ড ওয়াটার, দেখো কি হইতেছে। নাইট্রিক অ্যাসিড will donate its hydrogen ion to water, so who is donating hydrogen ion? Nitric acid, thereby nitric acid is an acid, right? And water is a base. Why? Because it is accepting a proton, it has lone pair. Then H2O becomes H3O plus, and nitric acid becomes nitrate ion. কি দেখতেছো? ওদিকে তাকাও না রে বাবা, এদিকে তাকালে তো ভালো দেখবা, মানে বুঝবা। শুনতে তো পারো কান দিয়া, চোখ দিয়ে তো শুনতে পারো না, তাহলে চোখটা ওইখানে রাখো, বেটার না? ওটা চোখ দিয়ে দেখলা আর কান দিয়ে শুনলা। রাইট, আচ্ছা, এখানে দেখো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম আয়ন ইজ স্পেকটেটর, sodium ion is spectator. Now what is happening? এই দেখো,
from water hydrogen is donated thereby forming hydroxide ion এটা বুঝো নাই তাই না? আচ্ছা, আমি বুঝাই। দেখো এটা 2 হাইড্রোক্সাইড না লিখে এটা লিখি হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্সাইড, তাহলে বুঝবা। দুইটা হাইড্রোক্সাইড ছিল না, তাহলে হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্সাইড। এবার দেখো ওয়াটার একটা হাইড্রোজেন দিছে, হাইড্রোজেন আয়ন ডোনেট করছে, thereby it's a base। দেখো O2 মাইনাস আর ডোনেট করছে কি একটা হাইড্রোজেন আয়ন, ওভারঅল কি হলো OH মাইনাস হয়ে গেল না, এটা একটা OH মাইনাস। বুঝা যায়? ডোনেট করলে অ্যাসিড, সরি ভালো বলছি, ভুল বলছি, ডোনেট করলে অ্যাসিড। কি করছে ভালো করে দেখো, ওয়াটার একটা হাইড্রোজেন আয়ন ডোনেট করছে, তাহলে O2 মাইনাস ছিল, এটার মধ্যে H প্লাস মানে প্রোটন অ্যাড হয়েছে, তাহলে 2 মাইনাস আর 1 প্লাস মিলে কি হয়েছে ওভারঅল চার্জ 1 মাইনাস। আর OH এই যে হাইড্রোক্সাইড আয়ন, এই যে লিখছি হাইড্রোক্সাইড আয়ন, বুঝছে? আর ওয়াটার থেকে যদি একটা প্রোটন বের হয়ে যায় তাহলে তো একটা হাইড্রোক্সাইড আয়নই থাকে। ওয়াটার মানে কি H2O মানে কি হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, যদি হাইড্রোজেন আয়ন দিয়ে দেয় তাহলে শুধু হাইড্রোক্সাইড থাকবে, এই যে আরেকটা গাধাগুলো ঠিক মতো লেখা নেই। 2OH মাইনাস দিলে স্টুডেন্টদের জন্য কনফিউজিং না? সো 2OH মাইনাস না বেসিক্যালি এটা OH মাইনাস এন্ড OH মাইনাস, দুইটা আলাদা করে লিখলে বুঝতে সহজ। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? এনো সেম। দেখো এই যে এই বেটা হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, it has donated the proton thereby forming copper 2 plus sulfate and water। দেখো এই যে হাইড্রোজেন আয়ন যখন ডোনেট করছে তখন কি হয়েছে, এই যে দুইটা হাইড্রোজেন আয়ন ডোনেট করছে, সো H2O, বোঝা গেছে? এই যে ওয়াটার H2O, সো হাইড্রোজেন আয়ন ডোনেটেড, oxide ion accepted the proton thereby forming H2O, আর এটা কি ডোনেটেড, তাহলে এটা অ্যাসিড আর অক্সাইড accepted। নরমালি অ্যাসিড গুলা একটা করে হাইড্রোজেন আয়ন ডোনেট করে, আর সালফিউরিক অ্যাসিড কি পাওয়ারফুল অ্যাসিড, দুইটা হাইড্রোজেন আয়ন ডোনেট করে, সবচেয়ে পাওয়ারফুল কিন্তু among the acids, all the acids, king of acid সালফিউরিক অ্যাসিড। 18 ওই যে ল্যাবে যেটা আছে 18 মোল পার ডিএমকিউ, 18 মোলার সলিউশন। মাইরা দিলে একদম সব যত বিউটি আছে সব তোমাদের সব নষ্ট হয়ে যাবে। ওইটা অনেক, ওইটা দিলে তো মরে যাবে, এত কনসেন্ট্রেটেড দিলে মরে যাবে, এত কনসেন্ট্রেটেড না, আর একটু কম কনসেন্ট্রেটেড। ছেলে মেয়ে সবাই একটা ছেলেই ছেলে মানে একটা মেয়ে ছেলের অ্যাসিড মেরেছে, অ্যাসিড কই পেয়েছে, অ্যাসিড কই পেয়েছে? এগুলা শোনো, এগুলো ক্রাইম ইজ ক্রাইম, এগুলো ফেমিনিস্ট ডিসকাশন, এগুলা উচিত না, ট্রিগার করে এগুলো করেই তো পুরো সোসাইটিটারে ধ্বংস করে দিল। এই যে বাসের মধ্যে এখন লেখে কি মহিলা শিশু প্রতিবন্ধী, এদের এই যে জন্য নয়, তোমরা কি প্রতিবন্ধী উইক বুঝলাম, তোমরা বলতেছো যে তোমাদের সমান অধিকার লাগবে, ফিমেলরা, তাই না? সমান অধিকার লাগবে, তাইলে আবার শিশু প্রতিবন্ধীর সাথে তোমাদের নাম কেন? সমান অধিকার আবার সংরক্ষিত সেট কি সংসদে সংরক্ষিত আসন, তাহলে সমান অধিকার কেমন হইলো? কিন্তু আগে কি ছিল? আমরা তো 90s দেখছি, কোন একটা ছেলে বাসে একটা মেয়ে দাঁড়ায় আছে এটা চিন্তাই করতে পারতো, মেয়েরা বৈশা যদি সিট থাকে তাহলে ছেলেরা বলবে, সব ছেলে বৈশা আছে, একটা মেয়ে ঢুকছে, যে কোনো একজন উঠা সিট দিবে, এটা হচ্ছে এটা নর্ম ছিল। আর তোমরা এটা ল কইরা তোমাদের প্রায়োরিটি নষ্ট করছো, আগে প্রায়োরিটি পাইতা, এখন দেখবা ওই 9 সিট ভর্তি হয়ে গেছে না, 9 সিট যেটা ওটা ভর্তি হয়ে গেলে কেউ দাঁড়ায় থাকে, যদি কেউ এরপরে উঠে দাঁড়াই থাকে, এখন ওই কেউ সিট দেয় কেন? তুমি যে ওই যে ল বানাইছো, আগে তো প্রায়োরিটি দিত। ওই যে আরেকটা গান থেকে তুমি তো বানাইছো, ইউ আর দ্য সিটিজেন না, তুমি তোমার রুলার বানাইছো না, তাই তো ওরা বলতে চায়। হ্যাঁ, ইউ আর নট,
আচ্ছা whatever আচ্ছা আমাদের ডিসকাশন মোটামুটি শেষ। এটা কি বুঝছো এটুকু? ওকে। অ্যামোনিয়া ইজ অলসো বেস। দেখো অ্যামোনিয়া ওয়াটার ইজ ডোনেটিং আ প্রোটন, তাহলে এটা অ্যাসিড এটা বেস, বোঝা যায়? ফর্মিং অ্যামোনিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন, ইজ ইট ক্লিয়ার? ওকে। HCl সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো HCl is donating a proton, sodium ion is spectator, বোঝা যায়? তাহলে দেখো chloride ion and এই যে hydroxide will accept a proton to form water, is it clear? বোঝা যায়? ভালো করে দেখো রে বাবা, ভালো জিনিস পড়াইতেছি। হাইড্রোক্সোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন কি হইতেছে দেখো, এটা আবার এইভাবে লিখতে হবে, টু ওয়াটার তো H2O plus H2O, এভাবে বুঝবা। এই দেখো হাইড্রোক্সাইড আয়ন অ্যাসিড তো এটা, ইট ইজ ডোনেটিং আ প্রোটন thereby forming water, আর H3O প্লাস থেকে একটা প্রোটন যদি চলে যায় তাহলে আরেকটা ওয়াটার। ক্লিয়ার? আর এইটাও সিম্পল, হাইড্রোজেন আয়ন এই যে একটা প্রোটন আছে, ইট ইজ ডোনেটিং আ প্রোটন, তাহলে এটা ইজ অ্যাসিড। কেন বলবো হাইড্রোজেন আয়ন ইজ অ্যাসিড? বিকজ প্রোটন ডোনেটেড and hydroxide ion accepted the proton, thereby base. Chapter 6. Chapter? All end of chapter questions are homework. শেষ না করে আসবো না, 9টা তো হোমওয়ার্ক ছিলই মনে হয় আগে, তাই না? এগুলো করে ফেলবো। না 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 প্রত্যেকদিন ঘুমাইলে হবে না, লাস্ট ক্লাসে তো ঘুমাইছিল, ক্লাস 2 ক্লাস ধরে কোনো কাজ ছিল না, হোমওয়ার্ক ছিল না, আজকে কষ্ট করা লাগবে। না স্যার প্রেজেন্টেশন অনেক ছাড়। ওকে গুড, ভেরি গুড, বাট এটা এফোর্ট দিয়ে শেষ করা লাগবে, কিছু করার নেই। হ্যাঁ লিখে দাও, এটা ছবি দিছো? লিখে দাও। এটা না, এটা আগের চ্যাপ্টার। এটা কয়েকটা করছিলাম মনে হয় প্রথম দিকে। ও এগুলো এই যে স্টেট উইচ অফ দ্য ফলোইং রিঅ্যাক্ট উইথ ডাইরেক্ট সার্কিট পড়াই মনে হয়। আচ্ছা যাও, না করলে নাই, আমি কিছুই জানি না, আবার আইনে দেখাবা তাই নিয়ে। থ্যাংক ইউ ফর টুডে, আসসালামু আলাইকুম।